নমস্কার, ডাকুয়া গোট ফার্ম চ্যানেলের পক্ষ থেকে সমস্ত ভিউয়ারদেরকে জানাই আমার প্রীতি আন্তরিক ও অভিনন্দন। আজকে আমি যে ভিডিওটি দেখাচ্ছি এটি হচ্ছে দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরের মহামুদা গোট ফার্ম। এই মহামুদা গোট ফার্ম যেখানে আমাদের নেক্সট ট্রেনিং হচ্ছে 27 ও 28 এপ্রিল, সেই ফার্মের ভিডিওটি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে যে প্রসেসিং চলছে সেটা হচ্ছে ছাগলের খাবার তৈরি। তো খুব নর্মালি যেটা সাধারণত খড় যেভাবে খাওয়ানো হয়, সেই খড় যে চিটে গুড়, লবণ, ভুসি, খড় দিয়ে যে খাবার তৈরি করে ছাগলকে খাওয়ানো হয়, তো তার উপর। তো যাই হোক বন্ধুরা, আজকে গোট ফার্মিংটা আবার এতে মনে করে নেবেন না যে খড়ের ওপর ছাগল পালন সম্ভব, সেটা কিন্তু কোনোভাবেই সম্ভব নয়। এটা হচ্ছে ছাগলের পেট ভরানোর জন্য তাদের খড়টা খাওয়ানো হয়। তো বন্ধুরা, সবসময় মনে রাখবেন, গোট ফার্মিং বা যে কোনো বিজনেস বা যে কোনো কাজ শুরু করার আগে সবসময় দেখবেন যে ব্যক্তি আপনাকে গোট ফার্মিং বা বিজনেসটা করার সাজেশন দিচ্ছে, যে আদৌ সে সাকসেস কি না, সে কতটা জানে এর ওপরে, সে কতদিন ধরে এটা করতেছে। তো পুরোপুরি দেখার পরে কিন্তু আপনারা তার কথা শুনবেন। এটা বলছি না যে আমার কথা শুনুন, আমার সম্বন্ধেও আপনারা যাচাই করে দেখতে পারেন। তো আমি পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে ট্রেনিং করাই। আমার নিজস্ব যে ফার্মের নাম হচ্ছে ডাকুয়া গোট ফার্ম, যেটা কুচবিহারে অবস্থিত। এর আগে হয়তো বিভিন্ন আমার ভিডিওতে দেখেছেন আমার ফার্ম, কিন্তু এখন আমার ফার্মের ভিডিও খুব কমই দেখা যায়। কেননা আমার কাছ থেকে ট্রেনিং নিয়ে যারা গোট ফার্মিং করতেছে, আমি তাদের ফার্ম ভিজিট করি বা সেই এলাকায় আমি গিয়ে ট্রেনিং করাই। তো সেখানকার ভিডিওগুলি আমি আপলোড করাই। তো এরপরে দেখতে পাবেন আমাদের ফিডব্যাক, যারা আমার কাছ থেকে ট্রেনিং নিয়ে গোট ফার্মিং করতেছে, আমি 1 মাসের মধ্যে সেই প্রত্যেকটা ফার্ম ভিজিট করব এবং তাদের ফিডব্যাক নেব, আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, সবসময় মনে রাখবেন, ইউটিউবের কথা শুনে কখনো ফার্মিং শুরু করবেন না। সঠিকভাবে সঠিক পরিকল্পনা নিয়ে সঠিক প্রশিক্ষণ নিয়েই গোট ফার্মিংটা শুরু করবেন। কেননা এটার মধ্যে জড়িয়ে থাকে অনেকের স্বপ্ন। অনেকেই স্বপ্ন দেখেন যে এখান থেকে আমি একটা রোজগারের রাস্তা খুঁজে নেব বা রোজগারের একটা জায়গা তৈরি করব। তো সেটা তৈরি করতে গিয়ে দেখা গেল সে ভুল পথে চলছে। তো মাঝখানে গিয়ে তাকে হতাশ হয়ে যেতে হবে, তার পয়সা নষ্ট হবে, তার সময় নষ্ট হবে। এটা যেন না হয়, যার জন্য সঠিক পরিকল্পনা নিয়ে সঠিক ব্যক্তির হাত ধরেই কাজটা শুরু করবেন। তো বন্ধুরা, কিভাবে গোট ফার্মিং করতে হয়, কোন সময় তার কি কি সমস্যাগুলি আসে, বা আমার চ্যানেল যারা দেখেন নিয়মিত, তো বুঝতে পারেন যে আমাদের চ্যানেলে যে সমস্ত ভিডিও আপলোড করা হয়, যারা গোট ফার্মিং করেন, শুধু গোট ফার্মিংয়ের উপরে আমাদের চ্যানেলে ভিডিও আপলোড করা হয়। গোট ফার্মিং ছাড়া বাইরের কোনো ভিডিও এখানে আপলোড করা হয় না। তো যাদের সহযোগিতার প্রয়োজন, তো আমাদের ভিডিওগুলি দেখলেই বুঝতে পারবেন বিভিন্ন ধরনের অসুখ, তার চিকিৎসা, এইসব নিয়ে আমরা ভিডিও আপলোড করি। এছাড়া আমাদের এখানে ট্রেনিং ভিডিও, এইসব নিয়ে আমরা ভিডিও আপলোড করে থাকি। তো বন্ধুরা, যারা দক্ষিণ দিনাজপুর বা দক্ষিণ দিনাজপুরের আশপাশ থেকে ট্রেনিং নিতে চান, তো ডিসক্রিপশনে দেওয়া ফোন নম্বরে যে মহামুদা গোট ফার্ম, তার মালিক মুশারফ ভাই, ওনার নম্বর ডিসক্রিপশনে দিয়ে দেবো। এছাড়া আমাদেরও ফোন নম্বর দেওয়া থাকবে, যোগাযোগ করে এখানে ট্রেনিংয়ে আসতে পারেন। তো ডিটেলস জানতে হলে, সেই জায়গার অ্যাড্রেস পুরোপুরি জানতে হলে মুশারফ ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন। ওনার নম্বর আমি ডিসক্রিপশনে দিয়ে দেব। তো এছাড়াও যারা গোট ফার্মিং করবেন, যাদের কনসালটেন্সির প্রয়োজন হলে আমাদেরকে বলবেন, আমরা গিয়ে তাকে কনসালটেন্সি দেব। তো আমি চেষ্টা করব প্রত্যেকটা লোক যারা গোট ফার্মিং করতে চায় যেন সবাই সাকসেস হয়, তাকে সেই হিসেবে আমরা সাজেশন দেব বা সেই হিসেবেই তাকে কাজ করতে বলবো। তো আরেকটা কথা, যারা গোট ফার্মিং করতে চান তারাই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। অযথা যারা গোট ফার্মিং করতে চান না, শুধু জানতে চান, তো তাদের কাছে অনুরোধ, আমাদেরকে ফোন করবেন না। কেননা আমরা তাদেরকেই সহযোগিতা করব যারা গোট ফার্মিং করতেছে, যে ভাই অসুবিধায় পড়ে আছে, তো তাদেরকে আমাদের যথেষ্ট সময় দিতে হয়। তো যার জন্য যারা গোট ফার্মিং করবেন না, তাদের কাছে অনুরোধ, অযথা আমাদেরকে ফোন করবেন না। তো বন্ধুরা, দেখুন কিভাবে খাবারটা তৈরি করা হচ্ছে। তো এখানে কিছু ঘাস এবং কিছু খড় মিশ্রণ করে
খাবারটা তৈরি করা হচ্ছে। তো মনে রাখবেন এর মধ্যে দেওয়া আছে চিটে গুড়, যে চিটে গুড়ের মধ্যে কিছু পরিমাণে গ্লুকোজ থাকে। তো গ্লুকোজ থাকার কারণে যে শুকনো খড়ের মধ্যে কিচ্ছু নেই সবাই জানেন, তো তার একটু খাবারের গুণমান বাড়ানোর জন্য এর মধ্যে দেওয়া হচ্ছে চিটে গুড়, এর মধ্যে দেওয়া হচ্ছে লবণ, এর মধ্যে দেওয়া হচ্ছে মিনারেল মিক্সার এবং আটা আটা ভুসি। তো এইসব দিয়ে খাবারটা তৈরি করা হলো। তো এই খাবারটা এখন ছাগলকে দেওয়া হবে। তো দেখতে পারবেন ছাগল সুন্দরভাবে খাবে। তো এই ফার্মের মধ্যেই কিন্তু আমাদের নেক্সট ট্রেনিংটা করাতে যাচ্ছি। তো বন্ধুরা, যেনারা ট্রেনিং নিতে চান তো অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন। এরপরে আমাদের নেক্সটে যে ট্রেনিং করাবো সেটা হচ্ছে পশ্চিম মেদিনীপুর। সেই জায়গাটা এখনও আমাদের ঠিকঠাক হয়নি। দক্ষিণ 24 পরগনার পরে আমাদের নেক্সট ট্রেনিং হবে পশ্চিম মেদিনীপুর। মনে রাখবেন পশ্চিম মেদিনীপুরের পরেই হয়তো আমাদের ট্রেনিং হবে মুর্শিদাবাদ, এরপরেই হয়তো হবে উত্তর 24 পরগনা, এরপরে হবে দক্ষিণ 24 পরগনা। আমরা বিভিন্ন প্রান্তে যেনাদের ফার্ম আছে, যদি কেউ বলেন যে আমাদের ফার্ম ভিজিট করতে হবে, অবশ্যই আমরা ভিজিট করব। তো যাদের প্রয়োজন পড়বে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করুন, আমরা গিয়ে ফার্ম ভিজিট করব এবং যথেষ্ট চেষ্টা করব প্রত্যেকেই যেন ফার্মিংয়ে সাকসেস হয় এবং সেই হিসেবে আমরা সহযোগিতা করব যে কোনো দিক দিয়ে। তো বন্ধুরা, অবশ্যই কথাগুলি মনে রাখবেন। ইউটিউবের কোনো ভুলভাল কথা শুনে, কোনো ভুলভাল ভিডিও দেখে, বিভিন্ন রকম ব্রিডের কথা শুনে শুরু করবেন না। আজকে যে যাইভাবেই করুক না কেন, প্র্যাকটিক্যাল এবং থিওরির ব্যাপারটা পুরোপুরি আলাদা। লোকের কথা শুনে কোনো দিনও কোনো কাজ করবেন না। কাজটি করার আগে 100 বার যাচাই করে দেখবেন যে সেটা সঠিক কি না, এরপরেই কাজটা শুরু করবেন। আজকে গোটারি ফার্মিংটা ওয়েস্ট বেঙ্গলে নতুনভাবে শুরু হচ্ছে, কেননা এর আগে অনেকেই শুরু করেছে কিন্তু সাকসেস পায়নি। 100 জন যদি শুরু করেছে তার মধ্যে 90 জনে কিন্তু সেটাতে ফেল হয়ে গেছে বা বন্ধ করে দিয়েছে। কিন্তু সেটা যেন না হয় আমি চাই প্রত্যেকেই ভালোভাবে করুন, যার জন্য আমাদের এখানে সঠিকভাবে গোট ফার্মিং করার ট্রেনিং দেওয়া হয়ে থাকে। আমাদের ট্রেনিংটা হয় কর্ণাটক ভেটেরিনারি ইনস্টিটিউটের তরফ থেকে। আমি সারা পশ্চিম বাংলায় বিভিন্ন জেলায় গিয়ে ট্রেনিংগুলি করাই বিভিন্ন ফার্মের মধ্যে। এবং যারা গোট ফার্মিং সম্বন্ধে জড়িত বা গোট ফার্মিং করতেছেন, তাদের যদি কোনো অসুবিধা হয় আমাকে ফোন করলে আমি যথাসম্ভব চেষ্টা করি তাকে হেল্প করার জন্য। তো বন্ধুরা দেখুন, এ ফার্মের চারপাশ খুবই সুন্দর একটি মনোরম পরিবেশ, যেখানে ফার্মটি তৈরি করা হয়েছে। এখনও ফার্মের কনস্ট্রাকশনের কাজ পুরোপুরি শেষ হয়নি। খুব ধীর গতিতে কনস্ট্রাকশনের কাজ খুব ধীর গতিতে করাই উচিত, খুব তাড়াহুড়ো করার কোনো রকম মানে হয় না। তো দেখুন খুবই সুন্দর জায়গা। তো ফার্মটা পুরোপুরি ব্ল্যাক বেঙ্গলের ওপর। তো ব্ল্যাক বেঙ্গল, শুধু আরেকটা কথা মনে রাখবেন, ডাইরেক্ট ব্ল্যাক বেঙ্গল দিয়েও কেউ ফার্ম করার চেষ্টা করবেন না, শঙ্কর প্রজনন করার চেষ্টা করবেন। ব্ল্যাক বেঙ্গলকে কিভাবে উন্নত ব্রিডিং দিয়ে তাকে উন্নত করা যায়, তাদের গ্রোথ বৃদ্ধির জন্য আমাদের শঙ্কর প্রজনন করাতে হবে। তো আমাদের এই গোট ফার্ম ট্রেনিংয়ে শঙ্কর প্রজনন শেখানো হয়, কিভাবে ব্ল্যাক বেঙ্গলকে শঙ্কর প্রজনন করিয়ে তার ওজন বৃদ্ধি করবে এবং বাইরের যে ব্রিড, পুরোপুরি বাইরের ব্রিডের ওপর নির্ভর করে কখনো ফার্মিং করার চেষ্টা করবেন না। যাদের টাকা বেশি আছে সেই করতে পারবে, কেননা বাইরের ব্রিড প্রচুর খরচা হয়ে যায়। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটি আর বেশি বাড়াবো না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমরা পরবর্তী ভিডিও নিয়ে আবারও আসবো। ভালো থাকবেন, ধন্যবাদ।